কাশ্মীরে পহেলগ্রামে সিভিলিয়ানদের ওপর জঙ্গি আক্রমণের প্রতিবাদে স্বরাষ্ট্রমন্ত্রী ও মোদী সরকারের জবাবদিহির দাবিতে বামেদের মিছিল। আজ হুগলির আরামবাগে সিপিআইএমের নেতারা কাশ্মীরে পর্যটকদের ওপরে নিষ্ঠুরভাবে গুলি করে ২৬ জন পর্যটককে হত্যা করে। তার প্রতিবাদে স্বরাষ্ট্রমন্ত্রী ও মোদী সরকারের কাছে জবাব চেয়ে বামেরা আরামবাগের রাস্তায় প্রতিবাদ মিছিল করেন। কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা যাতে নিশ্চিদ্র হয় এবং পর্যাপ্ত পরিমাণে সেনা মোতায়েন করে সাধারণ পর্যটক ও সিভিলিয়ানদের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত হয়, তার জন্য বাম নেতারা আবেদন জানান। এই মিছিল আরামবাগের ১ নম্বর এরিয়া সিপিএম কার্যালয় থেকে শুরু হয় এবং শহর ঘুরে আরামবাগ কার্যালয়ের সামনে এই মিছিলের সমাপ্তি ঘটে। আরামবাগ থেকে সুমন চন্দ্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। হয়েছে এবং এর বিরুদ্ধে আমরা নিন্দা করছি এবং সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। এর দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকে নিতে হবে এবং মোদী সরকারকে এই দায়িত্ব নিতে হবে, কারণ ওখানে ৩৭০ নম্বর ধারা বাতিল হয়েছে। তিনি বলেছিলেন যে সন্ত্রাসবাদ মুক্ত হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে সন্ত্রাসবাদ মুক্ত হয়নি, সন্ত্রাসবাদ আরও বেড়েছে। তাই আগামী দিনে ওই সন্ত্রাস মুক্ত করতে হবে এবং সমস্ত সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে স্বরাষ্ট্র দপ্তরকে দায়িত্ব নিয়ে তাদেরকে নির্মূল করতে হবে, তবেই এই কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠিত হবে। সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা হচ্ছে। আমরা যে ভারতবর্ষ সম্প্রীতির ভারতবর্ষ আমরা দেখেছি, আমরা স্বাধীনতার যে দাবি সম্বলিত যে ভারতবর্ষ, এখানে মানুষ জাতি ধর্ম নির্বিশেষে, স্ত্রী পুরুষ নির্বিশেষে ঐক্যের ভিত্তিতে থাকবেন। কিন্তু আজকে ভারতবর্ষ বিভাজিত রূপ আমরা দেখছি। নির্লজ্জ মানবতার লুণ্ঠিত ছবি সারা ভারতবর্ষ জুড়ে চলছে। এই নৃশংস আক্রমণ এবং যে হত্যা, কাশ্মীরের সন্ত্রাসবাদীদের হত্যা, এটা আমাদের কেন্দ্রীয় সরকার বিন্দুমাত্র আঁচ করতে পারেননি, তার প্রতিরক্ষার ব্যবস্থাও করেননি। আমরা দাবি করছি যে অবিলম্বে সারা কাশ্মীর জুড়ে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হোক। শুধু ৩৭০ ধারা বিলোপ করে দিলেই হবে না, তার প্রতি যে দায়বদ্ধতা, যে দায়িত্ব তারা পালন করেননি। হ্যাঁ, এখানে পুরো ব্যর্থ, কেন্দ্রীয় সরকার পুরো ব্যর্থ। বিভিন্ন প্রদেশে তারা বিভাজিত একটা হিন্দু মুসলিমদের বিচ্ছেদের রূপ তৈরি করছেন, সাম্প্রদায়িক দাঙ্গা লাগার চেষ্টা হচ্ছে। আমরা তার বিরুদ্ধে, আমরা ঐক্যের বাতাবরণ চাই, সম্প্রীতির বাতাবরণ চাই। আমাদের আরামবাগ ১ নম্বর এরিয়া কমিটির সিপিআইএম অফিস থেকে গৌহাটির মোড় হয়ে আরামবাগ বাস স্ট্যান্ড হয়ে আবার এখানে আমরা ফিরে আসার পরিকল্পনা নিয়েছি।